হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আর আমিও ভালো আছি। গলার অবস্থা ভীষণ খারাপ, খুব ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গলাটা না বসে গেছে, বুঝতে পারছো তো। সাথে রয়েছে ভীষণ কাশি। তো তবুও ভাবলাম মানে এইরকম একখানা লাইভ দেখার পর কিছু বলবো না, তাও আবার হয়। তো কাকে নিয়ে বলতে এলাম, বলতে এসেছি জাস্ট ম্যাডামকে নিয়ে। তো জাস্ট ম্যাডামের গতকালকের একটা লাইভ দেখলাম। যদিও ওনার ওই 1 ঘন্টা 55-56 মিনিটের লাইভ দেখার মতন ধৈর্যটা আমার থাকে না। এমনটা নয় যে নেট নেই, নেট আছে, আমার বাড়িতে ওয়াইফাই কানেকশন আছে, তো নেট নিয়ে সমস্যা হয় না, বাট ধৈর্যটা আমার একদমই থাকে না, বুঝতে পেরেছো তো। তো প্রথম 19 মিনিট আমি দেখেছি, ওই 19 মিনিট দেখেই না আমার কান কর্ণ সব রাগে মানে রিরি রিরি করে চলে উঠেছে। মানে যে লাইভের শুরুটাই হয় নোংরা ভাষা মুখ থেকে নিঃসৃত করে, তো বোঝাই যায় যে সেই লাইভটা কিরম হতে পারে, তাই না? তো যাই হোক, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, গলার ভয়েসটার জন্য বললাম আর কি। তো চলো আর ভিডিওটা মানে বেশি বড় করবো না, সরাসরি মূল টপিক্সে ঢুকে যাচ্ছে। জাস্ট ম্যাডাম তার লাইভের টাইটেলটা দিয়েছি কিন্তু পুরো হাটকে টাইপের। তো আমি তো দেখে ভাবলাম কি জানি মিত্রবাবুর জন্য উনি আবার কোনো মেয়ে ফেয়ে দেখছেন নাকি, এটা চিন্তা করেই ওনার লাইভটা দেখতে গিয়েছিলাম। যদিও আমি রেকর্ডিং লাইভটা দেখেছি, ও বাবা, দেখলাম না ওটা ভড়ংবাজি টাইটেল, ওটা জাস্ট ভড়ংবাজি টাইটেল। লাইভের ভেতরে অ্যাকচুয়ালি উনি সুতোপাতির পিন্ডি চটকাতে বসেছেন। ওনার এত রেভিনিউর দরকার, উনি সুতোপাতির পিন্ডি চটকাতে বসেছেন। তো লাইভ শুরুতে উনি বলছেন উনি সুতোপাতিকে একখানা ভিউজ দিয়েছেন, দিয়ে একেবারে বিরাট বাঙ্গি ফাটিয়ে দিয়েছেন। আর তার আগে উনি যে ধরনের নোংরা একটা স্ল্যাং দিয়ে ওনার লাইভটা শুরু করলেন, আমাদের জাস্ট ম্যাডাম দিদি, নিশ্চয়ই বন্ধুরা তোমরা শুনেছো। ওই নোংরা কথাগুলো আমি আর মুখ দিয়ে উচ্চারণও করতে চাই না। তো যাই হোক, তারপরে এই জাস্ট ম্যাডাম বলছেন আমাদের সুতোপাতির উদ্দেশ্যে, এই তুই খেয়াল করে দেখ তোর ভিউজের কি অবস্থা, দেখ। অ্যাকচুয়ালি এটা হয় বন্ধুরা, ইউটিউবে কখন যে কার ভিউজ আপ হয় আর কখন যে কার ডাউন হয়, এটা কেউই কারোটা বলতে পারে না, তাই না? আমরা কিন্তু ইউটিউবে এরকম একটা টাইম দেখেছি যখন সুতোপাতির ভিউজ অনেক হাই ছিল, আর তখন এই জাস্ট ম্যাডামের ভিউজ বহুত ডাউন ছিল, বহুত ডাউন ছিল, তাই না? তো আজকে কোনোভাবে এনাদের ভিউজ আপ আছে, সুতোপাতিরটা ডাউন আছে, তাতে কি হলো? দুদিন বাদে আবার হবে, দুদিন বাদে আবার হবে। সব থেকে উৎকৃষ্ট মানে একটা বিষয়, যেটা শুধু আমি কেন, আমার সাথে আশা করি ভিউয়ার্স বন্ধুদেরও চোখে পড়ছে, এই যে মিত্রবাবুর ভিউজ আর ওদিকে টিনু রানের ভিউজটা দেখো। প্রথম প্রথম মিত্রবাবুর ভিউজ হচ্ছিল, টিনু রানীর ভিউজটা তুলনামূলক কম ছিল। এখন কেমন পাশাটা উল্টে গেছে, তাই না? টিনু রানীর ভিউজ অনেক আপে, মিত্রবাবুর ভিউজ কিন্তু অনেকটাই ডাউনে যাচ্ছে। তো এগুলো ভিউজ নিয়ে খুঁচিয়ে মানে লঙ্কা ডোলে এই জাস্ট ম্যাডাম দিদি যে কি মজা পান, সিরিয়াসলি আমার জানা নেই, সিরিয়াসলি জানা নেই। আমি বললাম না, ওনার লাইফটা মানে ম্যাক্সিমাম আমি 19 মিনিট দেখেছি। সেইটুকু দেখেই আর মাথা ঠিক রাখতে পারিনি বলেই ক্যামেরা খুলে বলতে বসেছি। আমি খুব অল্পের মধ্যেই বলবো। তো যাই হোক, এরপরে জাস্ট ম্যাডাম বলছেন, আচ্ছা বন্ধুরা তোমরা বলো, সুতোপাতি এই ক্ষেত্রে কি এমন ভুল কথাটা বলেছে যে মিত্রবাবুকে নেক্সট টাইম বিয়ে দিতে গেলে হয় কোনো গরিব ঘরের মেয়ে আনতে হবে, নতুবা যেই মেয়ের প্রচুর টাকা পয়সার লোভ আছে সেরকম মেয়ে এর ঘরে গিয়ে উঠবে, বা তার মাকে মানে মিত্রবাবুর মাকে খাটিয়ে মারবে, এরকম মেন্টালিটি রাখবে আর কি, সেরকম ধরনের কোনো মেয়ে আসবে, এটাই সুতোপাতি বলেছিল তার ভিডিওতে। ঠিকই তো বলেছে, কি এমন ভুল কথা বলেছে জাস্ট ম্যাডাম দিদি? আজকালকার দিনে একটা ছেলে ডিভোর্সি হোক আর একটা মেয়ে ডিভোর্সি হোক, চট করে কি মানে একটা ফ্রেশ মেয়ে বা ফ্রেশ ছেলে পাওয়া যায়? পাওয়া যায় না কিন্তু। আমরাও তখন চেষ্টা করি যে আমার বাড়ির ছেলেটা ডিভোর্সি বা আমার বাড়ির মেয়েটা ডিভোর্সি, ওরই মতো যদি কেউ আরেকজন হয়, তাই না? কি এমন খারাপ কথাটা সুতোপাতি বলেছে? আর আপনার পাতানো ভাইয়ের যা ক্যারেক্টার, এই ওয়াইটিতে আপনার পাতানো ভাই নিজে ফুটিয়ে 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 রেখেছেন, যে মেয়ের বাবাই তার মেয়েকে আপনার ভাইয়ের হাতে তুলে দেবে না, তারা যদি আপনার ভাই সমগ্র ভিডিওগুলো দেখে, তারাও দুবার ভাববে, তারাও দুবার ভাববে যে আপনার ভাইয়ের হাতে তার ঘরের অমূল্য সম্পদটাকে তুলে দিবে কিনা, বুঝতে পেরেছেন? তা আপনার যখন এতই বিশ্বাস, এতই একটা কি বলবো, একটা গভীর বিশ্বাস, এত ভালো ধারণা যে আপনার ভাইদের পরিবারটা খুব ভালো, তো নিজের মেয়েকে তো দিতে পারতেন, নিজের মেয়েকে তো দিতে পারতেন। কিন্তু আপনি তো চালাক, আপনি তো নিজের মেয়েকে ওই বাড়িতে পাঠাবেন না, যার জন্যই ওই বাড়িটাকে আপনি আপনার বাপের বাড়ি বানিয়ে ফেললেন, মিত্রবাবুকে ভাই বানিয়ে ফেললেন, যাতে কোনোভাবেই না আপনার মেয়ের সাথে মিত্রবাবুর রিলেশনটা কেউ জুড়তে পারে। মানে সত্যি কি বলবো আপনাকে, দারুণ পলিটিক্স জানেন আপনি, দারুণ। তো এটা তো একটা স্বাভাবিক কথা, খুব বাস্তব সত্যি কথা। আমাদের মতন সাধারণ ঘরে কোনো মেয়ে যদি ডিভোর্সি থাকে বা কোনো ছেলে যদি ডিভোর্সি থাকে, আমরা তো এগুলো কথা হামেশাই বলি যে কোনো গরিব ঘরের মেয়ে দেখে বউ করে আনবো, তাই না? এবার আসি ঝি। আপনি কি বললেন যে সুতোপাতি বলেছে, হ্যাঁ প্রথমে তো মাকে ঝি করে রেখেছে। হ্যাঁ,
আপনার মা মানে আপনার এই পাতানো নতুন উদ্ভব হওয়া মা আর কি, আপনার যেমন বাপের বাড়িটা টুকুস করে পড়লো, নতুন করে উদ্ভব হলো, তো এই মিত্রবাবুর মা তো নিজের মুখেই বলেছে যে 5 বছর ধরে নাকি তাকে ঝি করে রেখেছিল আমাদের টিনু রানী, তাকেই নাকি সব কাজকর্ম করতে হয়েছে, সে নাকি সকাল 10টার সময় উঠতো টিনু রানী। তাহলে এই সমস্ত বিষয় বস্তুটা যখন অন্য কোনো মেয়ের বাবা মা দেখবে, তো আপনি কি মনে করেন, তো আপনারা বা আপনি কি মনে করেন এমনি এমনি তাদের ঘরের তার অন্তরের টুকরোটাকে আপনার ভাইয়ের হাতে তুলে দেবে? তুলে দেবে কি? মনে তো হয় দেবে না। একটু মাথা খাটিয়ে ভাবুন, একটু মাথা খাটিয়ে ভাবুন, তারপর ভাট বকুন। আপনি বলুন না, আপনার পাতানো ভাই এই সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কেলোর কীর্তি ঘটিয়ে রেখেছে, এরপর কোন ভদ্র ফ্যামিলির মানুষজন তার মেয়েকে আপনার ভাইয়ের হাতে তুলে দেবে? কেন তুলে দেবে না বলুন তো? মেয়ের বাবা মায়েরও চিন্তা থাকবে, আরে ভাই মেয়েকে তো তুলে দিলাম, একটু ঝগড়া ফগড়া লাগলেই মেয়ে মাথা যদি ঠিক না রাখতে পারে, মেয়ে তো তখন প্রত্যেকটা কথায় কথায় বলবে, এই তোমার আগের বউ গেল কেন, এই এগুলো কি হচ্ছে? বা আজকে মিত্রবাবুর মা যদি দুটো জোরে কথা বলে তার নতুন ভালো সুন্দর বউয়ের সাথে, তখন কিন্তু উঁচু গলায় কথা বলে, তখন এই মেয়েটি কিন্তু তার শাশুড়িকে ঠুকে বলবে যে ও এবার বুঝতে পারছি, তার মানে শাশুড়ি মা আপনি আপনার প্রথম বৌমার সাথে একই আচরণ করতেন, সেই জিনিসটাই আপনি আমার উপরে ফলাচ্ছেন, বলবে না? এগুলো চিন্তা করে দেখেছেন? এগুলো চিন্তা করেন না, মুখে আসে আর বলতে বসে যান। একদম সঠিক কথা বলেছে সুতোপাদি। আজকে মিত্রবাবু যদি বিয়ে করেন, তাহলে কোনো গরিব ঘরের মেয়ে দেখে বিয়ে করলে পরে ঠিকঠাকই আছে, এমন কিছু খারাপ কথা বলেনি, এমন কিছু খারাপ কথা বলেনি। আপনি যতই ব্যঙ্গ করার চেষ্টা করুন না কেন, আরো 10টা বুদ্ধি সম্পন্ন শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন শুনলে না, মানে সুতোপাদির কথাটাকে একেবারেই যে উড়িয়ে দেবে, একেবারেই যে ফেলে দেবে, তেমনটা হয়তো করবে না। তারপর সুতোপাদি নাকি বলেছে যে এখন মিত্রবাবু তার মাকে যতটুকু যা হেল্প করে সেটা নাকি লোক দেখানো। খুব কি ভুল বলেছে জাস্ট ম্যাডাম দিদি, খুব কি ভুল বলেছে সুতোপাদি কথাটা। কেন কি আমরা সবসময় দেখি মিত্রবাবু যা করে ওটাই ওনার কন্টেন্ট, উনি যেটা করেন, তাই না? উনি কিন্তু প্রথমে ওনার মাকে হেল্প করতেন না, আমার চোখে তো পড়েনি। যখন বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্লাস প্রচুর ভিউয়ার্সরা তাকে অহরহ বলে গেছে যে তুমি তো বাড়িতেই থাকো, তুমি একটু তোমার মাকে হেল্প করো, হেল্প করো, হেল্প করো, দেন কিন্তু মিত্রবাবু তার মাকে হেল্প করতে যায়। তাহলে এটা তো ওনার ভিডিওর কন্টেন্ট। তো খুব কি ভুল কথা বলেছিল? আপনি একটু নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখবেন তো জাস্ট ম্যাডাম দিদি। তারপরে শোনো বন্ধুরা, ওনার কিছু ভিউয়ার্স এই জাস্ট ম্যাডামকে বলছে আপনার প্রাণ খোলা হাসিটা দিন দিন হারিয়ে যাচ্ছে, আর জাস্ট ম্যাডাম অ্যান্সার দিচ্ছেন প্রচন্ড প্রেশার। হ্যাঁ হবে না কেন, রেভিনিউ ইনকামের প্রেশার আছে, আবার টাকা পয়সা ঝাপাঝাপির একটা প্রেশার আছে, এই যে পিকনিক পিকনিক করবে সেখানে আবার পয়সা করি ঝাপাঝাপির একটা ব্যাপার তো থাকে, মানে 2 নম্বরই কাজ যারা করে না তাদের মাথায় সবসময় একটা প্রেশার থাকে। বুঝতে পারলেন আপনারা? এই জন্য আপনাদের আদরের প্রিয় দিদির মুখের হাসিটা মিলিয়ে যাচ্ছে। তারপরে সব থেকে বড় কারণ, একটা সংসার উনি ভেঙে দিয়েছেন, কানা মনে মনে জানা, সে তো জানে যে সে একটা পরিবারকে একদম টুকরো 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 করে ভেঙে খান খান করে দিয়েছে। এগুলোর প্রেশার কোথায় যাবে? আপনারা না আপনাদের প্রিয় দিদিকে একবার জিজ্ঞেস করবেন, মানে জাস্ট ম্যাডাম দিদিকে, উনি রাত্রেবেলা ঠিক মতো ঘুমোতে পারেন? আমার তো মনে হয় সেটুকু উনি পারেন না, সেই ঘুমটাও ওনার উড়ে গেছে। ওই জন্য মুখ হচ্ছে মনের আয়না, ওনার মনে যে প্যাচগুলো চলে না সেটাই ওনার মুখে ফুটে ওঠে। ওই জন্য ওনার ওই যে চওড়া হাসিটা তোমরা যেটা দেখতে বন্ধুরা, সেটা আর দেখতে পাও না। এই কথাগুলো বললাম কাদের উদ্দেশ্যে? এই জাস্ট ম্যাডাম দিদির কিছু ভিউয়ার্সের উদ্দেশ্যে, যারা গতকালকে লাইভে তাকে এই কথাটা বলেছিল যে আপনার মুখের হাসিটা কেন আর দেখা যাচ্ছে না। কি করে দেখা যাবে? যার মাথায় এত শয়তানি বুদ্ধি দিবারাত্র ঘোরে, তার মুখে আর যাই থাকুক মিষ্ট হাসি অন্তত থাকে না। জাস্ট দিদি যতই আপনি ঠান্ডি ঠান্ডি পবনে চলি করুন না কেন, তাতে না রিয়েল জিনিসটা আর ফেক জিনিসটা ধরা পড়ে যায়। বুঝতে পেরেছেন? আপনি যতই ওভার অ্যাক্টিং করে দেখাতে চান যে না আপনি একদম পুরো বিন্দাস আছেন, কোনো চাপ নেই, না বোঝা যায় আপনি সিরিয়াসলি প্রেসারে আছেন, সিরিয়াসলি প্রেসারে আছেন। এরপরে জাজ দিদি বলছেন যে মিত্রবাবু তার ছেলেকে দাঁত ব্রাশ করা দেখাবে না, তার ছেলে মিত্রবাবুকে দাঁত ব্রাশ করা দেখাবে, কোন টাইমে পড়াশোনা করবে, কোন টাইমে খেলাধুলো করবে, সেইগুলোতে সুতোপাদির কি? এখন কি বর্ণপরিচয় পাল্টে গেছে? বন্ধুরা তোমরাই বলো তো, বর্ণপরিচয় কেন পাল্টাতে যাবে? বর্ণপরিচয় পাল্টায়নি, বর্ণপরিচয়ের জায়গাতেই আছে। এটা কোন ভদ্রবাড়ির শিক্ষার মধ্যে পড়ে যে ঘুম থেকে উঠে ছুটির দিন বলে একটা বাচ্চাকে খেলতে দিয়ে দেওয়া হয়, একটুখানি পড়াশোনা নিয়ে বসানো হয় না? এগুলো মানে কোন বাড়িতে হয় বলতে পারো? অথচ টিনু রানী যখন ছিল, বা টিনু রানীর থেকে মানে সুতোপাদি জানতে পেরেছিল যে টিনু রানী থাকাকালীন কিন্তু পুচকুটা বেশ সুন্দর অ আ ক খ লিখতে পারতো, অ্যাকচুয়ালি চর্চায় নেই যার জন্য বাচ্চাটা ভুলে গেছে। কিন্তু এই মিত্রবাবু তাকে সেই জিনিসটা নিয়মিত চর্চায় না রেখে সকালবেলা খেলতে পাঠিয়ে দিচ্ছেন, খেলাধুলো নিয়ে ওকে মত্ত করে দিচ্ছেন। তাহলে এই কথাটা যদি সুতোপাদি বলেই থাকে, খুব কি অন্যায় করেছে? নাকি এই কথাটা বলতে গেলে সুতোপাদিকে একটা বাচ্চার জন্ম দিতে হবে? কি হাস্যকর কথা না? এই যে স্কুলে কলেজে কত টিচাররা পড়ান,
মহিলা টিচারদের কথা বলছি, মেবি তাদের মধ্যে এমন অনেক টিচারই থাকেন যাদের কোনো বাচ্চা কাচ্চা থাকে না, তাহলে তারা অন্য বাচ্চাদের মানুষ করেন কি করে? টিচার হচ্ছে মানুষ তৈরি করার কারিগর, তাহলে তারা শিক্ষাটা দেয় কি করে দেয়? মানে কতটা আনপাড় গাওয়ার হলে এই জাস্ট ম্যাডাম এই ধরনের মূর্খের মতো কথা বলছে, 14 বার করে বলছে এই আগে তুই পেট থেকে একটা বের কর, তুই কি বুঝবি, যত বুঝবেন উনি। কারণ কি, উনি দুটো ছেলে মেয়ের জন্ম দিয়েছেন, দিয়ে বিরাট বাঙ্গি ফাটিয়েছেন। এই জন্যই মানে ওই যে একটা কথা আছে না, অল্প বয়সে পাকলে ড্যাশ, তার দুঃখ চিরকাল। এবার বুঝে নাও তোমরা। তো ওই জন্যই তো ওনার ছেলে অল্প বয়সে লেখাপড়া একদম টঙে তুলে দিয়ে বউ নিয়ে সংসার করছে। বুঝতে পেরেছো তো? মানে কি বলবো, মানে এই তো হচ্ছে ওনার দেওয়া শিক্ষা ওনার ছেলে মেয়েদেরকে। মেয়েটার কথা বলবো না, ছেলেকে। উনি সব জানেন। আর যেহেতু সুতোপাদির কোনো বাচ্চা নেই, সুতরাং সুতোপাদির বলার কোনো রাইটই নেই। হাস্যকর না। আর ম্যাডাম, কথাটা আদর্শ লিপি না, কথাটা আদর্শ লিপি। একটু উচ্চারণটা ভালোভাবে করুন, শুনতে ভালো লাগবে। বুঝতে পেরেছেন? অনেক তো জ্ঞান মারলেন সুতোপাদিকে, তো আপনার এই ভুলটা একটু রেক্টিফাই করে দিলাম। ওই আদর্শ লিপি না, পুরোপুরি সুন্দর করে বলুন আদর্শ লিপি, ধারাপাত, এগুলো কোনোদিন উঠে যায়নি আর যাবেও না। আমরা এগুলো সবাই জানি যে এখনো আদর্শ লিপি পড়তে হয়, ধারাপাত পড়তে হয়, বড়রা স্লেটের ওপরে অ আ ক খ 1 2 3 4 লিখে দেয়, তাতে বাচ্চারা হাত ঘোরায়, এগুলো সবাই আমরা জানি। এর জন্য না কাউকে মা হয়ে দেখাতে হবে না, বা পেট ফেরে একজনকে বের করে তবে আমি আদর্শ লিপি, ধারাপাত, স্লেটের ওপরে অ আ ক খ লিখে বাচ্চাদেরকে যে প্রথম পড়াশোনাটা শেখাতে হয় এটা জানতে হবে, এমনটা কোনো কথা নেই। বুঝলেন তো? আপনি নেহাতি মূর্খের মতো বকে গেলেন আপনার লাইভের এই পার্টটাতে। তারপরে এই জাস্ট ম্যাডাম বলছেন যে ঝুমসের চ্যানেল না দেখার কথা, কারণ কি কুরুচি সম্পন্ন। একদমই সঠিক কথা বলেছেন, ঝুমার চ্যানেলটা কুরুচি সম্পন্ন। এত নোংরামো করে যাচ্ছে ঝুমা, যেটা বলার মতোই কথা না। তো এটা আমিও আমার সকল ভিউয়ার্স বন্ধুদের বলবো যে ওই চ্যানেলে ঢোকো আর রিপোর্ট মারো। এখনো তোর চ্যানেল মনিটাইজ হয়নি, তো রিপোর্ট মারলে হয়তো চ্যানেলটা একদম হয়ে যাবে। ও ভালো ভিডিও করলে আমি নিজেও ঝুমাকে বলেছিলাম যে আমিও সাপোর্ট করবো, সেটা যেভাবেই হোক বলেছিলাম, কিন্তু না, ও শুনবেও না, ও গালাগাল করবে, ওর কথা বাদ দিই। তো ঝুমা তো খারাপ, আমরা গোটা ওয়াইটি সবাই জানি। আপনার চ্যানেলের আপনার মুখ দিয়ে যে কথাগুলো বলেন সেইগুলো কি খুবই রুচি সম্পন্ন ভিডিও করেন আপনি? আপনার ভিডিও লাইভও তো কুরুচি সম্পন্ন, আপনার মুখের ভাষার জন্য। ঝুমা ওদিকে না হয় ন্যাংটামো করে কুরুচিপূর্ণ ভিডিও করছে, আপনি আপনার মুখের ভাষা দিয়ে যেখানে সেখানে লঙ্কা ডলে দিচ্ছেন, গলার শ্বাসনালী মটাস করে ভেঙে দিচ্ছেন, বুকের পাঁজরে লাথি মারছেন, এই যে কথাগুলো বলে আপনি আপনার চ্যানেলে ভিডিও করেন, সেগুলো কি খুবই রুচি সম্পন্ন ম্যাডাম? আমার তো মনে হয় আপনার ভিডিওগুলো ওই ঝুমার ভিডিওর থেকে কোনো অংশে কম না। ঝুমার ভিডিও যদি কুরুচি সম্পন্ন হয়, তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো কুরুচি সম্পন্নই। ঝুমার কথা বাদ দিই। এরপরে জাস্ট ম্যাডাম বলছেন আমাদের সুতোপাদিকে নাকি অনেকেই বয়কট করেছে, কিন্তু সুতোপাদিরও তো ধীরে ধীরে সাবস্ক্রাইবার হচ্ছে, তাই না বন্ধুরা? হচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি জাস্ট ম্যাডাম তো মিত্রবাবুকে চেটে, মিত্রবাবুকে ঝুলে, মিত্রবাবুর হয়ে দালালি করে প্রায় 40,000 সাবস্ক্রাইবার গেইন করে নিলেন বা নিতে যাচ্ছেন। উনি কি করে বুঝবেন সত্যিকারের পরিশ্রম করে খেটে উপরে ওঠার আনন্দটা কি? ওই জন্যই ওনার মুখে এত বলচাল। ওই জন্য উনি সুতোপাদিকে বলতে বসেছেন যে দেখ, তোকে তো অনেক পাবলিক বয়কট করেছে। আরে মাথা মোটা ম্যাডাম, আপনি শুনুন, সুতোপাদিকে যারা ভালোবাসে তারা এখনো ভালোবাসবে, আগামীতেও ভালোবাসবে। আর এই ইউটিউবের ভিউজ আপ ডাউন, সাবস্ক্রাইবার বাড়া কমা, এগুলো যখন তখনই হতে পারে। আজ আপনার বেশি, সুতোপাদির কম, আবার 2 দিন বাদে হয়তো দেখবেন সুতোপাদির বেশি, আপনারটা ডাউন। মানে এমন এক একটা কথা বলেন না, শুনলেও হাসি পায়। তারপরে জাস্ট ম্যাডাম আপনি যে কটা চ্যানেলের নাম নিয়ে বললেন যে দেখ মানে সুতোপাদির উদ্দেশ্যে, দেখ এরা তোর থেকে অনেক দূরে এগিয়ে গেছে, তোর থেকে এদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো। কিন্তু একটা হাস্যকর কথা কি জানেন ম্যাডাম, এরা প্রত্যেকেই না সুতোপাদির পিন্ডি চটকি এই ওপরে উঠেছে। আপনি এগুলো দেখতে পান না? অবশ্য আপনি এখন দেখতে পেলেও দেখবেন না, চোখে তো ঠুলি পড়া, জাস্ট ঠুলি পড়া, দেখতে পাবেন না। যে কতজনের নাম আপনি নিলেন, এরা কিন্তু দেবারাত্র সুতোপাদির পিন্ডি চটকায়। সুতোপাদির পিন্ডি চটকানো ছাড়া এদের আর কোনো কন্টেন্টই নেই। আপনি এদের সাথে তুলনা করছেন সুতোপাদিকে, যে দেখ এরা এগিয়ে গেছে, এদের ভিডিও তোর থেকে স্ট্যান্ডার্ড। হাস্যকর লাগে না? এরা দিবারাত্র যে ভিডিওগুলো করে সেগুলো সুতোপাদির পিন্ডি চটকানো ভিডিওই হয়। এটা মানলাম, মিত্রবাবু সেই দিন সোজা কথাটা সোজাভাবেই বলেছিলেন যে ওনার বাড়ির ওই টিনের উনুনটা ভেঙে গেছে, তাই উনি একটা নতুন টিন আর কি কিনে এনে ওটা দিয়ে উনুন বানাবেন। আপনি কি এই টিন নিয়ে কিছু বলেননি? আপনিও কিন্তু বলেছেন যে হ্যাঁ মিত্র ভাই, তুমি এবার ভালো দেখে টিন আনবে। আপনি খোঁচা মারেননি। আপনি যে সব জিনিসটা সুতোপাদির কথাই বলছেন, আপনিও কিন্তু কম বলেননি, আপনিও বলেছেন, আপনার কথাটাও বলুন। আমার কথা হলো যে সুতোপাদি কাকে নিয়ে ভিডিও করবে সেটা তো সুতোপাদির ব্যাপার, আপনি দেখবেন না। আপনার দেখার দরকার নেই সুতোপাদির ভিডিও। আপনি কি করে বলতে পারেন সুতোপাদিকে যে দেখ তুই একে নিয়ে ভিডিও করছিস, দেখ তোর মুখে ড্যাশ করছে না, দেখ তুই একে নিয়ে ভিডিও করছিস, আপনার যা মুখের ভাষা আর কি, যে সমস্ত স্ল্যাং আপনি দেন, এদের নিয়ে ভিডিও করছিস মুখে মুছছে না,
তুইও ভালো করে জানিস যে মিত্রবাবুদেরকে নিয়ে ভিডিও করলেই একমাত্র তোর ভিউজ হবে। আমরাও তো বলতে পারি, আপনিও এটা ভালো করেই জানেন যে মিত্রবাবুর পা চেটে ওনার হয়ে পজিটিভ কথা বললে পরে আপনারও ভিউজ হবে। এটা আপনিও ভালো করে জানেন বলেই তো মিত্রবাবুকে যে শুধু চেটে ভিডিও করছেন তা নয়, ওখানেই আপনি থেমে থাকেননি, আপনি একেবারে মিত্রবাবুর বাড়িটাকে নিজের বাপের বাড়ি বানিয়ে ফেলেছেন। তাহলে আপনি অন্তত না এই ভিউজ, কে কার ভিডিওতে মুচ্ছে কি মুচ্ছে না, কে কাকে নিয়ে ভিডিও করবে কি করবে না, এইগুলো নিয়ে জ্ঞান দেবেন না। আর ওই যে বলেছি সম্পর্ক নিয়ে কথাটা অন্তত আপনি বলতে আসবেন না ম্যাডাম। ভীষণ হাস্যকর লাগে শুনতে, ভীষণ হাস্যকর লাগে। দিনের শেষে আপনিও তো মানুষ বলেই নিজেকে মনে করেন। একবার প্রশ্ন করে দেখবেন নিজের বিবেককে যে আপনি একটা পরিবার কিভাবে খান খান করে ভেঙে দিয়েছেন। এরপরে আপনার মুখে যদি বুলি আওড়ান সম্পর্ক কাকে বলে বোঝাতে আসেন, হাস্যকর লাগবে নাকি? এইটুকু বলবো। এরপর জাস্ট ম্যাডামকে তার কোনো একজন ভিউয়ার্স হয়তো কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে দিদি তুমি মিত্রবাবুদেরকে বলো যে তার বাড়িতে তার দিদির দেওয়া অনেক কিছু জিনিস আছে, সেগুলো যেন সে ফেরত করে দেয়। ঠিকই তো কমেন্টটা করেছে, তো দিক না মিত্রবাবু সেইগুলো ফেরত করে, নিজের দমে সবকিছুটা আবার নতুন করে করে দেখাক না, করে দেখাক। এই বেলায় কিন্তু এই জাস্ট ম্যাডাম দিদি নিজে থেকে কোনো রিস্ক নিল না। উনি কি বললেন, হর্তাকর্তা বিধাতাগিরিটা এই ক্ষেত্রে ফলালেন না উনি। উনি তো নিজেও জানেন যে ভাইকে বললে কি হবে, ভাই মোটেই দেবে না, একদমই দেবে না। অত ভালো খাট সোফা ওইসব কি ছাড়া যায়? বাইক ল্যাপটপ ওইগুলো উনিও ভালো করে জানেন যে ওইগুলো জিনিস ওনার ভাই হাতছাড়া করবেন না। ওই জন্য কথাটা কাটাবার জন্য এইভাবে জাস্ট ম্যাডাম দিদি বলছেন, হ্যাঁ তুমি কমেন্ট করেছো, তোমার কমেন্টটা আমি স্ক্রিনশট মেরে রেখেছি এবং আমি আমার মিত্র ভাইকে গিয়ে দেখাবো যে এরকম একটা কমেন্ট করেছে একজন। এবার ওর ব্যাপার বুঝে দেখো বন্ধুরা, এই জাস্ট ম্যাডাম দিদি কতটা পলিটিক্স জানে, কতটা পলিটিক্স জানে। অথচ অন্যান্য ব্যাপারে এই জাস্ট ম্যাডাম দিদির মানে কর্তৃত্ব ফলানোর কিন্তু কোনো কম তোমরা দেখতে পাবে না। এরপরে জাস্ট ম্যাডাম দিদি বলছেন যে আমাদের সুতোপাদির কতটা লোভ যে মিত্রবাবুদের সবাই গিফট দেয় বলে, বা মিত্রবাবুরা আলাদা ব্লগ করে গিফট আনবক্সিং এর ভিডিও দেয়, এটা দেখে নাকি সুতোপাদির ভীষণ জ্বলে যায়। কেন জ্বলতে যাবে? ওই বাচ্চাটাকে যে সমস্ত গিফট দেয়, তারপর মিত্রবাবুকে যে শার্ট দেয়, কি এটা দেয় ওটা দেয়, স্মার্ট ওয়াচ দেয়, মিত্রবাবুর বাবাকে দেয় মাকে দেয়, তা দেখে সুতোপাদির জ্বলার কি আছে? প্রথম কথা, বাচ্চাটার জিনিস সুতোপাদি কেন, আমাদের মতো আমরা যারা আছি আমরা কেউ এগুলো ইউজ করতে পারবো না, তাই না? তো এটাতে জ্বলার কি আছে? এই কথাটা এই জাস্ট ম্যাডাম দিদি অনেক ক্ষেত্রেই বলে যে নাকি জ্বলে যায়। আর এই কিছুদিন আগে তো মিত্রবাবু নিজেও বলছেন, মানে বলেছিলেন যে কেউ গিফট দিও না, অনেকের জ্বলে। এই কথাগুলো মানে কিরকম একটা মানে বেফালতু বেমতলবি কথা না? ওনাদেরকে গিফট দিচ্ছেন, ওনার বাচ্চাকে গিফট দিচ্ছেন, এটাতে বাকি মানুষের জ্বলার কি আছে? কিন্তু মানে সাধারণভাবে এই জিনিসটা একবারও মিত্রবাবু তো বাবা ওই পুচকু সোনাটার একবারও ভেবে দেখছে না যে যে সমস্ত মানুষজন তার ছেলেটার গিফট নিয়ে কথা বলে কোনো না কোনো দিক দিয়ে গিয়ে বাচ্চাটার ভালোর জন্যই বলে। কোন অর্থে ভালোর জন্য বলে? এই অর্থে বলে, সেটা হলো বাচ্চাটা এখন ছোট, যখন ও দেখতে পায় যে বাইরে থেকে কেউ এলে ওর হাতে গিফট তুলে দেয়, বা যখন ও যেটা চাচ্ছে তখনই ও সেটা পেয়ে যাচ্ছে একদম হাতের মুঠোয়, না চাইতেই ও সবকিছু পেয়ে যায়। তো আস্তে আস্তে তো বাচ্চাটা বড় হচ্ছে, যত বড় হবে তত ওর চাহিদাগুলোও বাড়বে। তখন তো আর এই হারে ভিউয়ার্সরা বা জনসাধারণ এইভাবে তো হাত উপর করে করে তো আর গিফট নাও দিতে পারে। মিত্রবাবু তখন গিফট সেই অর্থে নাও তুলে দিতে পারে বাচ্চাটার হাতে, তাই না? তখন তো বাচ্চাটার কষ্ট হবে। এই দিকগুলো চিন্তা করেই কিন্তু ভিউয়ার্সরাই হোক আর আমাদের মতো ক্রিয়েটার্সরাই হোক না কেন তার গিফট তুলে কথা বলা হয়। নতুবা আমাদের কি দরকার? ওইটুকু বাচ্চাকে ভালোবেসে যে গিফট দিচ্ছে এটা তো আমরাও জানি। আর ওর গিফট দেখে মনে হয় না আমাদের জেলাসিনেস হওয়ার কোনো ব্যাপার দাঁড়াবে, আর সেখানে সুতোবাদির তো কোনো প্রশ্নই অ্যারাইজ করে না, তাই না বন্ধুরা? কথাটা কি আমি খুব একটা খারাপ বললাম না ভুল বললাম? তারপরে জাস্ট ম্যাডাম দিদি সুতোপাদির যে মাথা কেটেছিল সেটা নিয়ে খুব মানে রঙ্গ চঙ্গ দেখিয়ে নাটক দেখিয়ে একটুখানি দেখালেন যে ওইভাবে নাটক দেখিয়ে কি 34 মিনিটের ভিডিও করবে আমার মিত্র ভাই তোর মতো করে, মানে সুতোপাদির উদ্দেশ্যে বললেন। আমি জাস্ট ম্যাডামকে বলতে চাই, কারো অসুস্থতা কারো বিপদের দিনে না সেই জায়গাটাকে তুলে নিয়ে এরকম খেসা করবেন না। মনে পড়ে আপনার হাজবেন্ড যখন রাতের বেলা অসুস্থ হয়েছিল, যখন তাকে হাসপাতালে আপনাকে ভর্তি করতে হয়েছিল, তখন কিন্তু আপনাকে ডিজিটাল ভিকারির মতন হাত পাততে হয়েছিল মানুষের কাছে যে একটু হেল্প করো, যে যেমন ভাবে পারো 100-200 টাকা যা পারো আমাকে দাও, সেটুকুই আমার কাছে অনেক। আপনার ওই সিচুয়েশনটাকে আপনি একটু মানে চিন্তা করে দেখুন, আপনার ওই সিচুয়েশনটাকে তুলে ধরে কেউ যদি সেটা নিয়ে খিল্লিয়ে ওড়ায় আপনার কেমন লাগতো ম্যাডাম? কেমন লাগতো? ভগবান না করুক সুতোপাতি যেভাবে পড়ে গিয়েছিল অনেক বড় বিপদ হতে পারতো। যাই হোক সে ভালো আছে, সুস্থ হয়ে যাচ্ছে, দেখেও ভালো লাগছে। সেই রকম ঘটনা যেন আপনার সাথে না ঘটে, তবে তো বুঝবেন। আর সেই দিন বুঝতে পারবেন আপনার এরকম একটা কিছু ঘটলো আর কেউ যদি সেটা নিয়ে খিল্লিয়ে ওড়ায়, তবে কিন্তু বুঝতে পারবেন যে কারো অসুস্থতা কারো বিপদে সেটা নিয়ে খিল্লিয়ে ওড়ানোটা কতটা ঘৃণ্যতম কাজ। আরে বাবা কন্টেন্ট করছেন করুন, কোনো অসুবিধা নেই। সুতোপাদিকে দিবা রাত্র তো যা মুখে আসে আপনারা বলেই যান, বলুন ওই অবধি ঠিক আছে, কিন্তু সুতোপাদির বিপদটাকে নিয়ে সুতোপাদির কি বলবো অসুস্থতাটাকে নিয়ে এইভাবে নোংরামো করবেন না। ভীষণ দৃষ্টিকটু লাগে। আর প্রচুর ভিউয়ার্সরাও এগুলো বুঝতে পারে, বুঝতে পেরেছেন?
যাই হোক, তারপরে জাস্ট ম্যাডাম দিদি এই কথাটা বলে আমি আমার ভিডিওটা এন্ড করে দেবো, কারণ আমি এইটুকুই ভিডিও দেখেছি। উনি বলছেন যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে মিত্রবাবু বিয়ে করবে না। কিন্তু কেন দিদি? আজকে যদি সুন্দরভাবে টিনু রানীর সাথে মিত্রবাবুর ডিভোর্স হয়ে যায়, টিনু রানীর মতো সেটেল হবে, মিত্রবাবুর মতো সেটেল হবে, এটাই তো কাম্য, তাই না? আপনি এত জোর দিয়ে বলছেন কেন যে না, মিত্রবাবু বিয়ে করবে না, প্রয়োজনে একটা দাসী এনে রাখবে। সত্যি তাই। এই 2023-24 সালেও কেউ বাড়িতে দাসী আনে? আমরা জানি আগেকার দিনে ছেলেরা যখন বিয়ে করতে যেত মায়ের কানে কানে বলে যেত যে মা দাসী আনতে যাচ্ছি। এখন কিন্তু এই প্রথাটা উঠে গেছে, এই প্রথাটা উঠে গেছে। এবার আপনি দাসী বলতে যে কি বোঝাতে চাইলেন ঠিক বুঝলাম না। আপনি কি মানে বাড়ির কোনো চাকর বাকর এনে রাখবে, যে মায়ের সেবা শুশ্রূষা করে রাখবে, সেরকম কারো কথা বললেন? না, আপনি কিন্তু নিজেই বলেছেন যে মিত্রবাবু বিয়ে করবেন না, তাহলে রইল বাকি রো। না থাক বাবা, বলবো না। যাই হোক, এবার হোয়াট এভার, জানি না কি জানি কি বোঝাতে চাইলেন। কেন কি একজন চাকর বাকর থাকলে পরে সে তো আর মিত্রবাবুর মাকে একেবারে রাজ রানীর হালে রাখবে, ওইভাবে তো হয় না। এইগুলো জিনিস আমরা জানি সাধারণত বাড়ির বউরাই শ্বশুর শাশুড়ি সেবা যত্ন করে, তাই না? করে তাকে মানে রাজরানীর মতন করে রাখে। না, আপনি বললেন তো ঠিক বুঝলাম না যে আপনার পাতানো ভাই মানে মিত্রবাবু এক্স্যাক্টলি বাড়িতে কি আনতে চাইছেন? দাসী মানে চাকর চাকরানি, নাকি বউ? আবার আপনি যেখানে ঘোষণাই করে দিয়েছেন মিত্রবাবু নাকি বিয়ে করবে না, নাকি রো, আর বললাম না। তো যাই হোক, দেখতে থাকি কি হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল। তো আমি প্রথমেও বললাম, এখনো বলছি, আমি জাস্ট ম্যাডামের পুরো লাইভটা দেখিনি। প্রথমে 20-21 মিনিটে মানে 20-21 মিনিট অব্দি লাইভটা দেখে আমার যেগুলো কথা মনে হলো বলা যায় সেগুলোই বললাম। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলো ঠিক বললাম কি ভুল বললাম। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, পরে নতুন ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। প্রত্যেকে ভালো থেকো, টাটা, বাই, লাভ ইউ অল।